গুড মর্নিং বন্ধুরা, শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এই তো এখন বাজে 10:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। এদিকে আজ তো বৃহস্পতিবার, তো আমার পুজো টুজো হয়ে গেছে। এই যে জাস্ট পুজো করে বেরোলাম, এবার তো রান্নাঘরে ঢুকতেই হবে, বেশ অনেকটাই বেলা হয়েছে। রান্না করার আগে না পুজো টুজো দিয়ে নিলে বেশ ভালো লাগে। এই যেমন পুজোটা দিয়ে নিয়েছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, পুজো বাকি থাকলে অনেকটা একটা টেনশান থাকে যে মেইন কাজটা পুজো বাকি আছে। বৃহস্পতিবার তো আমি তো আপনাদের আগে বলেছি যে আমি চেষ্টা করি বৃহস্পতিবার করে একটু বিছানার চাদরটা পাল্টে দিতে। তো পাল্টে দিয়েছি, একটু ফ্রেশ লাগে আর কি, নিজেকে খুব ভালো লাগে যে বৃহস্পতিবার বলে মনে হয়। বৃহস্পতিবারটা একটা আলাদা কি লক্ষ্মীবার যাকে বলি আমরা। তো ওই কারণেই একটু বিছানার চাদরটা পাল্টে নিলাম। আর এই তো চলে এসেছি, গাছে জল দেব। বিছানার চাদরটা পাল্টালে কি সুন্দর লাগে দেখুন, ঘরের রূপটাই যেন পাল্টে যায়। একটা চাদর একটা ঘরের কিন্তু শোভা বাড়িয়ে দেয়। যে দামি দামি চাদর ব্যবহার করতে হবে তা না, একটু কম দামের চাদর একটু কালারফুল হলে কিন্তু। আর এই যে ইলিশ মাছ ভাজবো, তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজবো, তেল বসিয়েছি, এতে ডিম সিদ্ধ করছি। বিকালে ডিমের ঝোল করে নেব। মানে এখন না বিকালে রান্না করা সম্ভব হচ্ছে না, একটু পড়ানোর প্রেশার আছে, পরীক্ষা চলে আসছে, ওই জন্য একটু ডিমের তরকারি করে নেব। ওই জন্য ডিমটা সিদ্ধ করতে দিয়েছি। এদিকে মুদিখানা মাল এসছে, এই যে বাচ্চাদের জন্য বিস্কুট। এই স্কুলে না দুটো টিফিন হয়, তো শর্ট ব্রেকে একটা ছোটো ছোটো টিফিন দিতে হয়, সেটা রান্না করা সম্ভব হচ্ছে না। এই জন্য এই যে নিয়ে এসছে, এগুলো জায়গা মতো রাখবো। আর নিয়ে এসছে আলু। এদিকে আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর 3টে কাঁচা লঙ্কাও ভেজে নিলাম। এই যে একটা ভাত দিয়ে মেখে খাবো। ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না, একটু ইলিশ মাছ ভাজা আর একটু ইলিশের তেল হলেই ভাত খাওয়া হয়ে যায়। রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। এই যে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আলু বয়েল করে নিয়েছি, এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এদিকে আছে ধনিয়া গুঁড়ো, কী বলে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর এখানে এই যে আদা রসুন পেস্ট করা আছে। এবার করব হচ্ছে ডিমের ঝোল। তো তেল গরম করে হয়ে গেছে,
এবার দিয়ে দেবো ডিমগুলো। আর একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, আর এদিকে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ। আর এদিকে দিয়ে দেবো হচ্ছে লবণ, তাহলে পেঁয়াজ আর টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আরেকটু আগে দিলেই হতো, পরে দিলেও অসুবিধা নেই। এদিকে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে আদা রসুনের গন্ধটা চলে গেছে, কাঁচা গন্ধটা। এবার দিয়ে দেবো জল। আর এবার ডিমগুলো দিয়ে দেবো। এদিকে আমার ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু ঝোলঝোলি রাখলাম, কারণ একটু গরম করতে হবে রাত্রিবেলা। আবার স্কুল থেকে বাচ্চারা এসে যদি আবার চায় তো এখান থেকে আবার ঝোল ডিম দিতে হবে, সেই কারণে একটু ঝোল ঝোল করলাম। তবে এই ঝোল এটা একটু মাখা মাখা করলে বেশি ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু ঝোলই পছন্দ করে, তাই একটু ঝোলই করলাম। করে নিচ্ছে হচ্ছে পালং শাক সিদ্ধ। খেয়েছেন বন্ধুরা আপনারা? খুব ভালো লাগে পালং শাক সিদ্ধ। পালং শাক তো প্রচুর ভিটামিন আছে। পালং শাক মাখবো, তার জন্য আলু সিদ্ধ ঠান্ডা করে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, লবণ নিয়েছি, এই যে শুকনো লঙ্কা, আর এই যে পালং শাক প্রেসারে সিদ্ধ করে ফ্যানটা ঝালিয়ে নিয়েছি। পালং শাকটা কিন্তু ফ্যান দিয়ে সিদ্ধ করতে হবে, মানে ভাতের যে একটা সুন্দর গন্ধ ওটা আর কি পালং শাকে যেতে হবে। ওই জন্য ভাতে দিলে তো ভাতটা কেমন হয়ে যায়, ওই জন্য সবসময় তেল মশলা রান্না না খেয়ে যদি আমরা এরকম ভাতেও খাই, মানে সিদ্ধ করে খাই, তাতে কিন্তু উপকারটা বেশিই থাকে। পালং শাকটা এমনিতে খুবই উপকারী শাক, তো ভিটামিন প্রচুর আছে। তো এটা সিদ্ধ করলে আরও দ্বিগুণ থাকে, কেননা তেল মশলা যত কম দেবে, যত কড়াই নাড়া কম হবে, তত কিন্তু তার মানে ভিটামিনের গুণাগুণটা থাকে। যাই হোক, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে খুব টেস্ট হয়েছে। আজকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো একটু খেয়ে দেখলাম, সত্যি ভালো হয়েছে। তো এইভাবে করে খাবেন বন্ধুরা, খুব ভালো। ডিমের ঝোলটা যে বানালাম, এটা বিকালের জন্য বানালাম, কেননা প্রত্যেক দিন দুবেলা রান্না করা এটা যেন মানে বিরক্ত লাগছে। ওই জন্য মাঝে মাঝে এখন মনে করেছি যে সকালেই বিকালে রান্নাটা করে নেবো, কিছু কিছু রান্না যেটা আর কি বিকালে গরম করলে চলে যাবে। তো সেটা তো ডিম তো আমি ফ্রিজে কোনো দিনই রাখি না, মানে রান্না ডিমটা ফ্রিজে রাখতে নেই, আমি শুনেছি। সেই জন্য ডিম তো কোনোভাবে ফ্রিজে রান্না করা ডিম রাখা যাবে না, তো রাখবো না, এটা গরম করেই খাবো। তো এরকম যদি আমরা মাঝে মাঝে করে রাখি, কিন্তু আমাদের বাড়ির বুড়োদের অনেকটাই মানে সুবিধা হয়, মানে ভালো লাগে। বিকালে তো বাচ্চাদের, যাদের বাচ্চারা আছে তারা তো জানেনি, বাচ্চাদের পড়াশোনা থাকে, মায়েদের অনেকই দায়িত্ব কাজ থাকে, আবার ওরা পড়তে পড়তে একটু বেশি খিদে পেয়ে যায়। আর এখন তো পরীক্ষা চলছে, মানে পরীক্ষা চলে এসছে, একটু পড়াশোনার ব্যাপারটাও বেশি আছে, তো তার জন্য একটু বেশি কাজ, মানে খিদেও ওদের পেয়ে যাচ্ছে টাইমে টাইমে। এটা করে রাখলে একটু রুটিটা আমি করে দিলাম, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। তাই জন্য এই ডিমটা করে রাখলাম আজকে। জানি না কি বলবে এরা, তো আবার
আমার বাড়ির লোক মানে আমার হাজবেন্ড এরা সকালবেলার তরকারি দুপুরে খায়, মানে রাত্রে খায় না দুপুরের তরকারি, মাংসটা একমাত্র খায়। তাই জন্য আজকে ডিমটাই করলাম, যে দেখা যাক খাই নাকি, খেলে এরকম মাঝে মাঝে করে রাখবো, তাহলে আমার সুবিধা হবে। আজকে আগে অনেক বক বক করলাম, চলুন আজকে দুপুরের লাঞ্চটা দেখিয়ে দিই। এই যে পালং শাক আলু দিয়ে সিদ্ধ, আর করেছি ডাল, আর করেছি ইলিশ মাছ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, এই করেছি। আর এর সাথে যেই বললাম, এর সাথে যদি বাচ্চারা চাইতে একটুকুনি ডিমের ঝোল নিয়ে নেবে, ডিম নিয়ে নেবে, তাই জন্য একটু বেশি করেই ডিমটা করেছি। তো চলুন, টাটা বাই বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।